আরজিকর হত্যাকাণ্ড নিয়ে তোলপাড় কলকাতা। শুক্রবারই নির্যাতিতা ডাক্তারি পড়ুয়ার পরিবারের পাশে দাঁড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পড়ুয়া চিকিৎসকের খুনের ঘটনা নিয়ে মুখ খুললেন কুণাল ঘোষ। হাসপাতালের যে ঘটনা, ভয়ঙ্কর ঘটনা এবং চূড়ান্ত নিন্দনীয় ঘটনা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সকলেই এক বাক্যের তীব্র নিন্দা করেছেন। পুলিশ তদন্ত করছে, ইতিমধ্যেই একজন গ্রেফতার হয়েছে এবং মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন তদন্তের জন্য অন্য কোনো এজেন্সিও যদি কাজ করতে চায় তাতে কোনো আপত্তি রাজ্য সরকারের নেই। একই কথা জানিয়ে দিয়েছেন নগর পাল, পুলিশ কমিশনার কলকাতার, তিনিও একই কথা জানিয়েছেন। দক্ষতার সঙ্গে কাজ করছে পুলিশ। নিন্দনীয় ঘটনা, দোষীর কড়া শাস্তি চাই। মুখ্যমন্ত্রী বলেছেন ফাঁসি পর্যন্ত আবেদন করা হবে, পুলিশ সেই দিকে এগোচ্ছে। সংশ্লিষ্ট সব ধারা দেয়া হয়েছে। ব্যতিক্রমী ঘটনা, বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু সিপিএম আর বিজেপির এ নিয়ে কথা বলার একটা অধিকার নেই। সিপিএম জমানায় বানতলা সরকারি মহিলা ডাক্তারকে ধর্ষণ করে খুন, ধানতলা বরযাত্রীদের বাস থেকে নামিয়ে গণধর্ষণ, সিঙ্গুর তাপসী মালিক, নন্দীগ্রাম, এরম একের পর এক ঘটনা রয়েছে। বিজেপি উন্নাও, হাতরাস, প্রয়াগরাজ, বিলকিস তার পরিবার, মণিপুর, মধ্যপ্রদেশ, সোনাজয়ী কুস্তিগিরদের শ্লীলতাহানি, একের পর এক ঘটনা রয়েছে। ফলে এই সিপিএম এবং বিজেপির কোনো অধিকার নেই একটা শব্দ বলার। কারণ অভিভাবকের মতো, দক্ষ প্রশাসকের মতো যা যা সিদ্ধান্ত নেওয়ার, অপরাধ হয়ে থাকলে অপরাধীকে ধরা হবে, তদন্ত হবে এবং ফাঁসি পর্যন্ত যা যা শাস্তি সেটা মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছেন। ফলে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসও বলছে চূড়ান্ত খারাপ ঘটনা, সমাজে ব্যতিক্রমী বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। নিন্দা, পুলিশ তদন্ত, গ্রেফতার, আরও তদন্ত চলছে এবং সর্বোচ্চ শাস্তির পক্ষে মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও মতামত জানিয়েছেন। আমাদের দলও পরিষ্কার বলছে এ নিয়ে কোনো, যাদের কাছের মানুষ গেছেন তাদের প্রতি সহমর্মিতা, যাদের ঘনিষ্ঠ মানুষ গেছেন তাদের শোক জানাবার পূর্ণ অধিকার আছে, কিন্তু ন্যায় বিচারের জন্য যা যা করা দরকার মমতা বন্দ্যোপাধ্যায় করছেন। তাই এই নিয়ে অকারণ রাজনীতি করা, জলঘোলা করা, শকুনের রাজনীতি করার কোনো অধিকার সিপিএম বিজেপির নেই। ডাক্তারি পড়ুয়ার নির্যাতন কাণ্ড নিয়ে মুখ্যমন্ত্রীর ভূমিকা প্রসঙ্গে উঠে আসছে মেয়রের কথা। তিনি বলেন মুখ্যমন্ত্রী নিজেই ফাঁসির দাবি জানিয়েছেন। আমরা মোদিদের মতো হাতে হ্যান্ডকাফ লাগিয়ে দিয়ে গুলি চালিয়ে দিতে পারি না। ফার্স্ট ট্র্যাক আদালতে বিচারের কথা হয়েছে। প্রশ্ন করি, মেয়েদের নিরাপত্তা শহরে কোথায় দাদা? এ তো নির্ভয়ার কথা মনে করে দিচ্ছে। কলকাতা শহরে গতকাল যেটা ঘটে গেল, যে কোনো ক্রিমিনাল কাজ শক্ত হাতে সেটা দমন করা হবে। আইন হচ্ছে যাতে আইনের শাসনে যারা ক্রিমিনাল তারা ভয় পায়। নিশ্চিতভাবে এটা হচ্ছে অত্যন্ত দুঃখের, অত্যন্ত কষ্টের। আমরা আশা রাখি এবং নিশ্চিত, যেরকম এই যে দক্ষিণ 24 পরগনা, এই জায়গাটার নাম কি, না না, ইয়ে যেটা নারী লাঞ্ছনা হয়েছিল ওটা কামধুনি, সরি কামধুনিতে যেরকম তাদের অ্যারেস্ট করে সব কটার শাস্তি হয়েছে, এখানেও শক্ত হাতে ইনভেস্টিগেশন হয়ে যারা এই একদম পৈশাচিক কাণ্ড ঘটিয়েছে, যেটা তাদের সভ্য সমাজে থাকতে পারে না, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি কোর্ট দেবে এটা আমি বিশ্বাস করি। এবং ইনভেস্টিগেশন করছে পুলিশ, ইনভেস্টিগেশন খুব তাড়াতাড়ি। কারণ কলকাতায় অন্য অন্য রাজ্যের তুলনায় আমাদের রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশের ডিসপোজ টাইমটা রেকর্ড অনেক কম। একটা ইনভেস্টিগেশন, ইভেন সেন্ট্রাল এজেন্সি আছে যারা 30 বছর ধরে ইনভেস্টিগেশন শেষ করতে পারেন, কালকেই এতে। কিন্তু এখানকার এইরকম কেসে
রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশ রেকর্ড টাইমে ইনভেস্টিগেশন শেষ করে, সেটার প্রমাণ হচ্ছে কামদুনি। এটাও আমার মনে হয় খুব তাড়াতাড়ি ক্রিমিনালকে নিয়ে এসে অ্যারেস্ট হবে এবং কোর্ট দৃষ্টান্তমূলক শাস্তি দেবে। আমরা তো আর ইউপির মতন পারবো না যে হাতে লক আপ দিয়ে এনকাউন্টার করে মেরে দিতে, সেটা সভ্য সমাজে সেটা হয় না। কোর্টের সামনে প্রডিউস করবে এবং কঠোর শাস্তি হবে, এটা আমি আশা রাখি। বলছি আপনার আপনার চিকিৎসক নিরাপদ থেকে নিরাপদ একটা সেখানে আপনার তো বাবা এবং সেখানে সেটা আমার মেয়েও এই ইন্টার্ন করেছে হসপিটালে। হ্যাঁ, আমার মেয়ে কেন, সব মেয়েই আমার মেয়ে, সব মেয়েই করছে। নিশ্চিতভাবে এটা কেন হলো, এটা একজন ডিউটি কর্মরত অবস্থায় কেন হলো, এটা আমারও জানার খুব ইচ্ছে। এবং আমি বিশ্বাস করি যে 2-3 দিনের মধ্যে বা খুব তাড়াতাড়ি পুলিশের ইনভেস্টিগেশনে আমরা জানতে পারবো সত্যি সত্যি এটা কিসের জন্য হয়েছে। ইট ইজ ইনটলারেবল। যাকে গ্রেপ্তার করেছে তার ওখানে অবাধ যাতায়াত ছিল এবং সে বহিরাগত। দেখো, ব্যাপারটা হচ্ছে যে পুলিশ তো সব জায়গায় থাকতে পারে না, না সদস্য সুতরাং এটা প্রশাসন, যেটা হসপিটাল প্রশাসন, সে এটা দেখবে কেন দিল, পারমিশন কে দিল, কার পারমিশন এলো বা কার নেগলিজেন্সির জন্য এলো, সেটাও দেখার আছে। এবং আমার মনে হয় যেটা পুরো ইনভেস্টিগেশনটা করলে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দেবে। এই ব্যাপারে মুখ্যমন্ত্রী কিন্তু খুব কড়া, এবং মুখ্যমন্ত্রী এই ব্যাপারে অত্যন্ত নিয়েছেন, পুলিশকে ইনস্ট্রাকশন দিয়েছেন অত্যন্ত। আপনারা বলছেন তাদেরকে কালকে রাত্রে বলেছে মোবাইল সুইচ অফ করে ডিউটি করতে হবে। নিরাপত্তাহীনতায় ভুগছে, আমাদের একটু চেঞ্জিং। এটা আমি জানি না, তোমরা যে বলছো এগুলো কি অর্থ আমি জানি না, কিন্তু আমি বিশ্বাস রাখি যে পুলিশের কাজ করবো এবং কয়েকদিনের মধ্যেই আমরা জানতে পারবো মূল ক্রিমিনালকে বা কি ঘটনা ঘটেছে আমরা জানি, এটা আমি বিশ্বাস রাখি। আমি এও না, পুলিশের তরফ থেকেও নয়, আমি এর তরফ থেকেও নই। এটা আমি নাগরিক হিসেবে বিশ্বাস রাখি যে এটা হবে, বাংলা এটা মেয়েদের বাবা হিসাবে আমি সব হিসেবে বিশ্বাস রাখি যে এটা হবে। এটা যেটা হয়েছে এটা কেউই কোনো দিনে স্বপ্নতে এটা কেউ সমর্থন করবে না। সব অন্যায় হয়েছে এবং এটা দৃষ্টান্তমূলক শাস্তি আমরা সবাই আশা করছি। না, তাদের বলতে হবে যে একটা ক্রিমিনাল এটা খুব নরকীয় অন্যায় করেছে, যে ক্রিমিনাল অ্যাক্ট করেছে, কিন্তু তার জন্যে নিরীহ পেশেন্ট, তারা তো কোনো দোষ করেনি, তারা তো অন্যায় করেনি। যারা ডাক্তার, আমার মেয়েও ডাক্তার, তাদের কর্তব্য হচ্ছে মানুষকে বাঁচানোর, তারা সেই শপথ নিয়েছে। সুতরাং আমার নিজের থেকে নিশ্চয়ই এটা অন্যায়, আমি একদম সাপোর্ট করছি না, কিন্তু যদি তুমি পেশেন্ট না বাঁচাও তাহলে ওই হত্যায় যে ক্রিমিনালটা হত্যা করেছে তাকে যোগ্য জবাব দেওয়ার জন্য তোমাকে এই পেশেন্টগুলোকে বাঁচাতে হবে। পুলিশ প্রথমে বলেছিল তারপর সিএম এর ফোন যাওয়ার পরে সিএম তার বয়ান বদল করেছে। দেখো, পুলিশও ভগবান নয়, একদম 1 মিনিটে জানার পরে আমাকে যেরকম তুমি বলছো, আমি তো জানি না কেসটা, কিন্তু আমি বিশ্বাস রাখি যেহেতু অন্য কেসগুলোকে যত তাড়াতাড়ি ডিসপোজ করেছে এই কেসটাও করবে, এটা আমি বিশ্বাস রাখি। এই ভেতরে কি কেস আছে আমিও জানি না। আর সে বহু বছর আগে একবার ওই হাসপাতালে গেছিলাম একটা পেশেন্ট নিয়ে, তারপরে আমিও কোনোদিন যাইনি, আমি জানিও না যে কোন জায়গাটা এটা হয়েছে, কিন্তু আমি বিশ্বাস রাখি যে এটা হবে, তাড়াতাড়ি এটা হবে। এবং যেটা হয়েছে অত্যন্ত অন্যায় হয়েছে, অত্যন্ত ঘৃণ্য ঘটনা হয়েছে, বাংলার সংস্কৃতির সাথে এটা মেলে না।